নবদ্বীপ রাস উৎসব দেখা সম্পন্ন করে আমরা পরদিন সবাই মিলে চলে যাই মায়াপুর, শ্রীধাম মায়াপুর। তো সেখানে গিয়ে রাধা মাধবকে দর্শন করে মনটা কিন্তু ভীষণই আনন্দ মানে আনন্দিত হয়েছিলাম। তো যাই হোক, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই জন্য সেখানকার ভেতরে যে রাধা মাধবের বিগ্রহ, তো আরতি হচ্ছিল, ভোগ আরতি হচ্ছিল, সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো পুরো মন্দিরটা দর্শন করে আমরা এখন চলে এসেছিলাম প্রসাদ পাওয়ার জন্য। তো দেখতেই পেলে যে প্রসাদের ওখানে কত লাইন, কত মানুষের ভিড়। আর সেদিন যেহেতু রবিবার ছিল, তো সেই জন্য না আরও বেশি মাত্রায় ভিড় ছিল। তো যাই হোক, আর তারপর দেখো মায়াপুর দর্শন করার পর আমরা বেলা শেষে ফিরে এসেছিলাম আবার নবদ্বীপ ধাম। তো নবদ্বীপে এসে নবদ্বীপের একটা স্থান কি বলে জায়গাটা, যাই হোক সেটা আমার অতটা খেয়াল নেই। তো এই জায়গাটা দেখো খুব সুন্দরভাবে ভগবানের অনেক রকম লীলা কিন্তু এখানে রাখা আছে। তো এখানে যেমন অষ্টসখী মিলে ভগবানের রাস মঞ্চ স্থাপন করা হয়েছিল। আর এখানে রয়েছে আমাদের গৌরহরি মানে পঞ্চতত্ত্ব ভগবান, তো তার একটা প্রতিচ্ছবি। আর এখানে রয়েছে মানে দেখে বুঝতেই পারছো নানা রকম বিগ্রহ, তো সেগুলো রয়েছে। অনেক কিছু বুঝতে পেরেছি, আবার অনেক কিছু বুঝতেও পারিনি। তো যাই হোক, তো সেটাই আর কি ঘুরে দেখছিলাম। ভীষণ ভীষণ সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে। ভীষণই সুন্দর করে সে দিনটা আমরা কাটিয়েছিলাম। সবাই মিলে একসঙ্গে কোথাও যাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা, তাই না? তো সবাই মিলে ঘুরতে গেলে ভীষণই আনন্দ লাগে, মজা লাগে। তো সেদিন সারাটা দিন মায়াপুর কাটিয়ে খুব সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো সারা দিন মায়াপুর ঘুরে তো সন্ধ্যের আগে আমরা নবদ্বীপ ধামে আবার ফিরে এসেছিলাম। তো যাই হোক, আর যে স্থানটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা একদম আমাদের বাড়ি ওখানে বলতে আমার জ্যাঠা শ্বশুর বাড়ি রয়েছে। তো সেই বাড়ির কাছেই একদম, যেখানে নিমাইয়ের জন্মস্থান, নবদ্বীপ ধামের মেন যে নিমাইয়ের জন্মস্থান, তো সেখানেই আমার ওই জ্যাঠা শ্বশুর বাড়ি। আর তার পাশেই কিন্তু এই মানে মন্দিরটি। তো ভীষণই ভীষণই সুন্দর লাগছিল। আর এখানে দেখো গোবর্ধন পর্বত ধরে রেখেছেন আমার গোপাল। তো যাই হোক, আর এরপর দেখো এটা একটা মিউজিয়ামের মতন রয়েছে। তো এখানে নারায়ণ, এই যে নারায়ণ শয়নে রয়েছেন। তো এই রকম মানে ভীষণ সুন্দর দেবদেবীদের প্রতিচ্ছবি দেওয়া খুব সুন্দর মিউজিয়ামের ভেতরে, কাচের ভেতরে এরকম সুন্দর করে সাজানো রয়েছে। তো এগুলো দেখে আমি তো ভীষণ মুগ্ধ হয়ে গেছিলাম, ভীষণ ভালো লাগছিলো। আর এই জিনিসটা খুবই নতুন করা হয়েছে। তো চলো দেখতে থাকো। এখানে দেখো রয়েছে অষ্টসখী, কি দারুণ লাগছে তাই না? অপরূপ দৃশ্য, মানে অসাধারণ। মনে হচ্ছে যেন আমি গোলকধাম বৃন্দাবনে প্রবেশ করেছি। অসাধারণ প্রতিচ্ছবি, খুব সুন্দর লাগছিল। আর সামনেই রয়েছে দেখো গোপাল। গোপাল কি সুন্দর লাগছিল না? তো আমার না এখন ভীষণ ভালো লাগে জানো তো তীর্থস্থান ঘুরতে, খুব খুব মানে মন চাই। তো অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল মায়াপুর ধাম যাব, তো সেটা অবশেষে যাই হোক আসতে পেরেছি। এটাই আমার পরম সৌভাগ্য যে আমার রাধারানী আমায় কৃপা করে মায়াপুর ধাম নিয়ে এসে, নবদ্বীপ ধাম নিয়ে এসে আমাকে তাদেরকে দর্শন করার একটা সুযোগ দিয়েছে। তো যখন শ্রীধাম মায়াপুর মন্দিরে গিয়ে যখন আমি আমার রাধা মাধবকে দর্শন করি, তো রাধা মাধবের থেকে আর কি চোখ ফেরাতে পারছিলাম না, এত ভালো লাগছিল তাদের অপরূপ দৃশ্য। মানে ভক্তির কথা মানে কি বলবো, বলে কখনো তো প্রকাশ করে বোঝানো যায় না, তাই না? তোমরা এখনও যারা শ্রীধাম মায়াপুর ঘুরতে যাওনি, তো তারা অবশ্যই যেও, ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।